আপনাদের সবাইকে নমস্কার। সুমি ফ্যামিলি ব্লগসে আপনারা সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? এই যে সকালবেলা উঠে পুজো দিয়ে সোয়া চলে গেছি রান্নাঘরে, গিয়ে একটু রান্না করেছি। তারপরে বানিয়েছি কাজু কিশমিশ দিয়ে পোলাও, আর একটু বানিয়েছি ডিম। এখন অনেক তাড়াতাড়ি স্কুল, তাই না? তার জন্য সাইনিয়া তার পাপা একদমই ভাত খেতে পারে না, প্রায় সকাল 8টার সময় যেতে হয় বের হয়ে। তার জন্য একটু ভারী করে টিফিন দেওয়া। আজ অনেক একটা বড় ঘটনা ঘটেছে। সাইনি স্কুলে যেতে পেরেছে না, রেডিও বসে আছে, কিন্তু অনেক দূরে দূরে বৃষ্টি পড়েছে, তার জন্য স্কুল যেতে পারছে না। বলেছি, মা তুই বসে বসে ঘরে পড়বে আর টিফিনটা খুলে খেয়ে নে, না হলে ওগুলো আবার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে আবার এগুলো খেতে ভালো লাগে না। বসে গেছে সাইনবি একটু পড়তে। দেখো কি করছো? লেখো লেখো লেখো, সবাইকে দেখাও তো তোমার লেখাটা একটু। রাখো রাখো, কপি রাখো এখানে। বাহ, খুব সুন্দর, লেখো লেখো। ওরা ওদিকে পড়াশোনা করুক, আমি চলে যাই দুপুরবেলা রান্না করতে। কাল একটু ইলিশ মাছ এনেছিল, মনে করেছি আর একটু সর্ষে ইলিশ বানাবো। আমি বলেছিলাম না, ওরা রবিবারে তারা দুবাই একদমই নিরামিষ খেতে পারে না, তার জন্য রাত্রিবেলাই নিয়ে এসছে রবিবারে মাছটা। তার জন্য আমি ফ্রিজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। রাত্রিবেলা ওদেরকে দু টুকরো বানিয়েও দিয়েছি। সব মশলাপাতি, একটু সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, আর সর্ষের তেলটা একটু বেশি করেই দিলাম। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লবণ দিয়ে সবগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। ওগুলো যত করে সুন্দর করে মাখাবে ততটা বেশি খেতে ভালো হয়। কড়ার মাঝে দিয়ে দিয়েছি একটু তেল। মাখানোর সময় যে তেলটা একটু বেশি করে দিয়েছিলাম বলে কড়ার মাঝে তেলটা একদম কমিয়ে দিলাম। একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে ওই দিয়ে দিলাম ওই মাছগুলো, মাখিয়ে রাখা যে মাছগুলো ছিল ওগুলো। আমার থালাটাও যে মশলাটা লাগিয়ে রয়েছে ওগুলো একটু ধুয়ে দিলাম। ওই মাছগুলো একদমই আমি কষাবো না, এই মাছগুলো কষালে দিকে ভেঙে যায়। এরকম রান্না করলে মাছটা তো কষায় না, তার জন্য আমি মাছটা একটু কমই কষাইছি। ওই যে দিয়ে দিয়েছি আমার বাটি ধোয়া ঝোলটা। এই বাটির মধ্যে সর্ষে বাটাটা ছিল, চারিদিকে লাগিয়েছিল, তার জন্য ওটা একটু ধুয়ে দিলাম। ঝোলটা একটু ফুটতে থাকুক, একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিলে আঁচটা কমিয়ে দিলে ওটা ধীরে ধীরে হোক। আমি তো ভুলেই গিয়েছি, কাঁচা লঙ্কাটা দেইনি। সর্ষে ইলিশের মধ্যে যদি কাঁচা লঙ্কাটা দেওয়া হয় না, ওটা কি আর পূরণ হয়? অন্য লোকেদের দেখেছি সর্ষে ইলিশটা এরকম বানায় না, আমি যেরকম বানাই কাঁচা। লোকে দেখেছি কড়ার মধ্যে জল দিয়ে টিফিন বাটির মধ্যে ভরে ওইগুলো মশলা মাখিয়ে দিয়ে নামানোর আগে একটু সর্ষের তেলটা দেয়। ওটা আমার একটু খেতে ভালো লাগে না। ওই যে সর্ষের তেলের গন্ধটা আসে, ওটা আমার ভালো লাগে না। দিয়ে যার মতন পারে সে তার মতন রান্না করুক। আমার এরকম ভালো লাগে, আমি ওরকমই রান্না করি। ওই যে পাতাটা চেনেন, এগুলো হলো একটু ধনে পাতা। কে কী নামে ডাকে এই ধনে পাতাটা? আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমরা তো এই ধনে পাতাগুলো নাগা ধনিয়া পাতা করে বলি। আবার কেউ কেউ দেখেছি বিলাতি ধনিয়া পাতাও বলে এগুলোকে। সবাই এগুলো মাছে দেয় না, কিন্তু আমি দিই। হয়ে গেছে আমার রান্না করা। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবেন। দেখি তোমার শান্তিতে রাখে আমি কি করছি। কি ঢুকাবে? শানি দিয়ে দাও, দিয়ে দাও, মোনা দিয়ে দাও। টাকা দাও। কেন আর খেলবে না নি? আর খেলবে না কেন? যাও না, দিয়ে কিনতে শেষ, আমার শেষ করবো। চলো শাইনি, চলো স্নান করবে। শেষ, আমার শেষ। হয়ে গেছে শাইনি চান করা। আমি বলেছি, মোনা তোমার 3টাই কাজ। সকালে উঠে তোমার রুটিন অনুযায়ী ব্যাগ গুছানো, বুক শেলটা আটিয়ে রাখা, তারপরে চান করে এসে ঠাকুরের ফুলগুলো নামানো আর ঘরগুলো নামিয়ে রাখা। ওই কাজটা আমি তার জন্য রেখে দিই। বাকি এখন তো অনেক ছোটো রয়েছে, ঠাকুরের পূজাও দিতে পারবে না, তার জন্য আর ওই ছোটো ছোটো কাজগুলো ওকে করতে দিই। সময় তো পায় না একদমই, তার জন্য ওইগুলো কাজটাই করে। ওরা দিকে খুব মন দিয়ে করে। হয়ে গেছে তার। আমার ব্লগটা যদি ভালো লাগে তো একটু লাইক করে দেবেন।